বিশ্ববাসীকে মুক্তির আহ্বান। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এই দেশের ঐতিহ্য হলো কৃষকের গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু এবং পুকুর ভরা মাছ। তারপরও বাঙালিদের পরিচয় তারা দুধে ভাতে নয়, মাছে ভাতে বাঙালি, অর্থাৎ তারা খুনি ও পাপী, তাদের হাত রক্তে রঞ্জিত। তারা লুণ্ঠনকারী, তারা চোর ডাকাত, ধর্ষণকারী, অর্থাৎ তারা স্বাধীন বাংলাদেশের স্বাধীন স্বেচ্ছাচারী। তাই বিশ্ব দরবারে বাংলাদেশ সরকার স্বৈরাচারী নামে পরিচিত। যে সরকারি ক্ষমতায় আসেন তাদেরকে স্বৈরাচার বলে আখ্যায়িত করে বিদায় দেওয়া হয় এবং কয়েকদিন পর নিজেরাই স্বৈরাচার উপাধি প্রাপ্ত হইয়া বিদায় লয়। অর্থাৎ তারা একে অপরকে স্বৈরাচার বলে বিশ্ব দরবারে আজ নিজেদেরকে অর্থাৎ পুরো বাঙালি জাতিকে প্রতিষ্ঠা করেছেন এবং এর জন্য তারাই নিজেদেরকে গর্বিত বলে মনে করে। আর তাদের এই স্বৈরাচার হওয়ার পিছনে একমাত্র কারণ হলো তাদের খাবার। কারণ খাবার থেকে রক্তের সৃষ্টি হয়, আর সেই রক্ত থেকে কর্মের সৃষ্টি হয় এবং সেই কর্মগুণেই ধর্ম অধর্মের কিংবা স্বৈরাচার বা সাধুর সৃষ্টি হয়। প্রমাণস্বরূপ বাঘসিংহ ও গরু মহিষের খাবার ও তাদের ব্যবহার। সারা পৃথিবীতে মাছ মাংস ভোগী ও মাছ মাংস ত্যাগী জনগণের ব্যবহার। তাই আমি একজন বাঙালি হয়ে আজ বিশ্ব দরবারে সবার কাছে লজ্জিত, আর সেই লজ্জা থেকে নিজেকে নিবারণ করতেই আজ আমি মাছ মাংস ত্যাগ করে দুধে ভাতে অর্থাৎ সাত্ত্বিক খাবার অভ্যস্ত হয়ে নিজেকে একজন গর্বিত বাঙালি হিসাবে দাবি করছি, সবার বেঁচে থাকার অধিকার স্বীকৃতি প্রদান করে। এবং সেই সাথে সকল জাতিকে আহ্বান করছি, আপনারাও সবার বেঁচে থাকার অধিকারের স্বীকৃতি প্রদান করেন, অর্থাৎ মাছ মাংস ছেড়ে সাত্ত্বিক খাবার অভ্যস্ত হয়ে অসাধু থেকে সাধুতে পরিণত হন। কারণ ভবিষ্যৎ সবার মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরে শুরু হইবে। তাই কথায় বলে, শরীরের নাম মহাশয়, যা সয়বেন তাই সয়, বা মানুষ অভ্যাসের দাস। বাস্তব প্রমাণ, আমি এক সময় মাছ মাংস ভোগী ছিলাম আর এখন মাছ মাংস ত্যাগী। অর্থাৎ পূর্বে অসুর দৈত্যের দাস ছিলাম, এখন দেবতা বা স্রষ্টার দাস। স্রষ্টার নির্দেশ বা উপদেশ বর্ণিত গ্রন্থকে শাস্ত্র বলে। আর সেই শাস্ত্রে উল্লেখ করা আছে যে এই কলিকালে এই পৃথিবীর উপরে রক্ত ঝরানো সম্পূর্ণ নিষেধ। তাই হিন্দুদের বা সনাতনীদের ধর্মীয় কোনো কাজে বা পূজা পার্বণে মাছ মাংস ব্যবহার করা হয় না। স্রষ্টা এই পৃথিবীতে সবাইকে সৃষ্টির পূর্বেই তাদের খাবার প্রেরণ করিয়াছেন, আর সেই খাবার মানুষের জন্য হলো তার মায়ের বুকের দুধ, এবং সেই বুকের দুধ ফুরাইয়া গেলে গরু মহিষের দুধ এবং সেই দুধের সাথে ভাত, দুধ, চাউল, চিনি ইত্যাদি ইত্যাদি দ্বারা পায়েস রান্না করা হয়, যাকে সনাতন ধর্মে পরম অন্ন বলে আখ্যা দেওয়া হয়েছে। আর এই পরম মানে শ্রেষ্ঠ, আর পরম অন্ন মানে শ্রেষ্ঠ অন্ন, যা স্রষ্টা বা দেবতা সহ সকল জাতির কাছে প্রিয়। তাই প্রাণী জাতীয় অর্থাৎ মাছ মাংস খাবার মানুষকে অমানুষে অর্থাৎ দৈত্য দানব অসুরে পরিণত করে, আর দেবতা বা স্রষ্টার খাবার অর্থাৎ উদ্ভিদ জাতীয় বা নিরামিষ খাবারটাকে সাত্ত্বিকে পরিণত করে খাইলে মানুষ দেবতায় পরিণত হয়। তাই স্রষ্টা উদ্ভিদ ও প্রাণীর বিনিময়ে অর্থাৎ অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের বিনিময়ে সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করে রেখেছেন। তাই স্রষ্টার নির্দেশ মান্য করতে অবশ্যই মানুষকে উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে খেতে হবে। সনাতন ধর্মে বর্ণিত 7টা স্বর্গের মধ্যে সর্বনিম্ন স্তরের স্বর্গ হলো এই পৃথিবী। আর এই পৃথিবীতে স্রষ্টার সৃষ্টিকে নিয়ে দাঙ্গা পেঁচাদ ও রক্তপাত ঘটাইয়া নরকে পরিণত করিয়াছে আসুর প্রকৃতির লোকেরা। তাই বিশ্ববাসীর কাছে আমার আহ্বান হলো, আপনারা স্রষ্টার সৃষ্টিকে নয়, স্রষ্টাকে প্রাপ্তির কর্মে লিপ্ত হন এবং স্রষ্টার নির্দেশ বা উপদেশ মান্য করে এই নরকতুল্য পৃথিবীকে স্বর্গে পরিণত করেন। আপনাদের দেহের মাঝে মল মূত্র কৃমি কফ জমা আছে, দেহের জরাব্যাধি আছে এবং তার জন্ম মৃত্যু আছে। তাই আপনাদের দেহটাই হইল চিরস্থায়ী নরক। অহংকার দিয়ে গড়া দেহ সৃষ্টি হয়েও নিজেকে কর্তা দাবি করে এবং সব কিছু ছোট বড় জ্ঞানে ভিন্ন ভিন্ন দেখে এবং একে অপরকে হিংসা করে। কিন্তু অহংকার মুক্ত আত্মাই পরমাত্মা অর্থাৎ বাসুদেব, আর তিনি একমাত্র আকারশূন্য স্রষ্টা। তিনি এক এবং অদ্বিতীয়, তার জন্ম মৃত্যু নাই, তিনি অক্ষয় অব্যয়। সকল সৃষ্টির মধ্য বাইরে তিনি বিরাজমান। তাই সৃষ্টি সকল সতেজ আছেন বা চলেন, বলেন ও ফেরেন, এবং তিনি সৃষ্টি ত্যাগ করলেই সৃষ্টির বিনাশ ঘটে।
অর্থাৎ আকার শূন্য স্রষ্টা সাকার হওয়াটাকেই সৃষ্টি কিংবা জন্ম বলে, এবং সাকার স্রষ্টার আকার শূন্য হওয়াটাকেই প্রলয় কিংবা মৃত্যু বলে। তাই সকল সৃষ্টি পূজ্য, কারণ ওই সকল সৃষ্টির মধ্যে স্রষ্টায় বিরাজমান। তাই হিন্দুরা বা সনাতনীরা সর্বত্রই সেই একক স্রষ্টার বিভিন্ন রূপ আকৃতিতে বা মূর্তিতে পূজা করে থাকেন। প্রমাণ গীতায় 10ম অধ্যায়ে বিভূতিযোগে স্রষ্টার নিজের মুখে নিজের রূপের বর্ণনা, এবং 11 অধ্যায়ে সেই পরিণত রূপের দর্শন, যাকে বিশ্বরূপ দর্শন যোগ বলে। এবং বেদে পুরুষ সূক্তে বিরাট পুরুষ নামে সেই পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই অবস্থিত। তাই স্রষ্টার সৃষ্টিকে হিংসা করা মানেই স্রষ্টাকে হিংসা করা হয়, আর স্রষ্টার সৃষ্টিকে ভালোবাসলে স্রষ্টাকে ভালোবাসা হয়। তাই জীবের সঙ্গে যারা প্রেম করেন তারা হয় ঈশ্বর, আর যারা জিহ্বার সঙ্গে প্রেম করেন তারা হয় রাক্ষস। তাই শাস্ত্র বলে, অহিংসা হয় পরম ধর্ম, স্বর্গের হয় কারণ, আর হিংসা হয় অধর্ম, পতনের মূল, নরকে হয় গমন। আর সেই স্বর্গ হইল সবার অহংকার মুক্ত আত্মা। তাই সাধন ভজন হলো সবাইকে গীতার জ্ঞানে সাত্ত্বিক খাবার খেয়ে দেহকে সারা জীবন সংযম রেখে আত্মায় গমন করে সিদ্ধি লাভ করা, এবং সিদ্ধিপ্রাপ্ত ব্যক্তিরা একসময় শ্রীকৃষ্ণের কৃপায় আত্মা থেকে পরমাত্মায় অর্থাৎ বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষ প্রাপ্ত হওয়া। কাম, ক্রোধ এবং লোভ এই 3টি নরকের দ্বার বা দরজা। তাই সকল বাঙালিদের আমি আহ্বান করছি, আসুন আমরা সবাই এই 3টার বিরুদ্ধে যুদ্ধ করি। স্রষ্টার নির্দেশ বা উপদেশ মান্য করে, মাছ মাংস ত্যাগ করে, স্রষ্টার প্রিয় শস্যদানাকে সাত্ত্বিক খাবারে পরিণত করে ভক্ষণ করে স্রষ্টার প্রিয় হই। সারা জীবন সাত্ত্বিক খাবার খেয়ে দেহটাকে সংযম রেখে দেহ ছেড়ে আত্মায় গমন করে সিদ্ধি লাভ করি। আমরা নিজেরা নিজের সঙ্গে যুদ্ধ করে যুদ্ধে জয়ী হয়ে দেহ ছেড়ে আত্মায় গিয়ে মুক্তিযোদ্ধা হয়ে মুক্তিপ্রাপ্ত হই, এবং এই নিয়ম নীতি সারা পৃথিবীতে প্রতিষ্ঠা করে আমরা আমাদের স্বৈরাচারী বাঙালির আখ্যা বা গিলানি মুছে ফেলে দেবতায় প্রতিষ্ঠিত হই, এবং সারা বিশ্ববাসীকে দেবতায় পরিণত করি, এবং এই নরকতুল্য পৃথিবীকে ধুয়ে মুছে স্বর্গে পরিণত করি। আমরা বাঙালি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করি, শান্তি সৃষ্টিকারী হিসাবে। তাই আমাদের সবার একটাই স্লোগান হোক, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান নয়, আমরা সবাই একক স্রষ্টার একক সৃষ্টি। আমরা সবাই মানুষ জাতি। তাই আমাদের সবার যুদ্ধ দেহের জন্য নয়, দেহ ছেড়ে আত্মায় যাওয়ার জন্য, নরক ছেড়ে স্বর্গে যাওয়ার জন্য। কারণ দেহটা হইল চিরস্থায়ী নরক এবং আত্মা হইল চিরস্থায়ী স্বর্গ। তাই দেহে থাকলে বারে বারে জন্ম মৃত্যু হইবে, আর আত্মায় গেলে সিদ্ধি লাভ অর্থাৎ মুক্তির পথ প্রাপ্ত হইবে। শাস্ত্র মেনে কর্ম করলে ধর্ম হয়, আর ধর্ম সর্বদা সুফল প্রদান করেন। আর শাস্ত্র অমান্য করলে অধর্ম হয়, আর অধর্ম সর্বদা কুফল প্রদান করেন। এখন আপনাদের ভবিষ্যৎ এবং আপনাদের পরবর্তী উত্তরসূরিদের ভবিষ্যৎ আপনাদের হাতে। অর্থাৎ আগের হাল যেদিকে যায়, পিছনের হালও সেদিকে ধাবিত হয়। স্রষ্টা সবার মনের চাপ পূরণ করেন, তাই দেহ নয় নিজেদেরকে আত্মা দাবি করেন। স্রষ্টা মহান, দয়ালু, ধৈর্যশীল, করুণাময় ও ক্ষমাশীল। আপনারা তার সৃষ্টি, তারই ভক্ত হইবেন। তার মতোই দয়ালু, ধৈর্যশীল, করুণাময় ও ক্ষমাশীলে পরিণত হয়ে তার গ্রহণ করা অন্ন বা শস্যদানা গ্রহণ করে। আর তার সাহায্যকারী হিসাবে আপনাদের জন্য আছে স্রষ্টার প্রদত্ত গীতা, যা স্রষ্টা শ্রীকৃষ্ণ নামে এই পৃথিবীতে অবতীর্ণ হয়ে আপনাদের প্রদান করেছেন আপনাদের সৃষ্টি থেকে তুলে স্রষ্টায় পরিণত করবার জন্য। এখন আপনারা নরকের কর্মী বা দেহ হয়ে থাকবেন, নাকি স্বর্গের কর্মী বা আত্মায় গিয়ে সিদ্ধিলাভ করবেন এবং আত্মা থেকে পরমাত্মায় বা বাসুদেবে লীন হয়ে চিরস্থায়ী মুক্তি বা মোক্ষপ্রাপ্ত হইবেন, সেই চাওয়াটা আপনাদের, আর পূরণ স্রষ্টার স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের।